উদয়পুরে এক গৃহবধূর মৃত্যুতে দেখা দিয়েছে সন্দেহ। উদয়পুর মহিলা থানার পুলিশ ছুটে গেছে ঘটনাস্থলে। জানা যায় 12 বছর আগে উদয়পুরের মেয়ে পূজা দেবনাথের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল উদয়পুর মাতাবাড়ি চন্দ্রপুর বেলতলি এলাকার সন্দীপ দাসের সঙ্গে। বিয়ের বেশ কয়েক বছর তাদের সংসার ভালোই চলছিল। একটি সন্তান হবার পর থেকে পূজা দেবনাথ শ্বশুরবাড়ির লোকজন দ্বারা অত্যাচারিত হচ্ছিল বলে বেশ কয়েকবার পূজা দেবনাথের বাড়ির লোকজনেরা জানতে পেরে এ সমস্যার সমাধানের জন্য কয়েকবার সভাও হয়েছিল বলে জানান পূজা দেবনাথের পরিবারের লোকজন। রবিবার পূজা দেবনাথকে অসুস্থ অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পূজা দেবনাথকে হাসপাতালে নিয়ে আসার খবর পর পূজা দেবনাথের বাপের বাড়ির লোকজনরা অন্য লোকদের থেকে জানতে পেরে গোমতী জেলা হাসপাতালে ছুটে আসে। তারা এসে দেখতে পায় ডাক্তার ইতিমধ্যে পূজা দেবনাথকে মৃত বলে ঘোষণা করে ফেলেছিল। এদিকে পূজার মা অভিযোগ করে মেয়েকে তার শ্বশুরবাড়ি ও স্বামী সঞ্জীব দাস অত্যাচার করার ফলে পূজা দেবনাথের মৃত্যু হয়েছে। পূজা দেবনাথের স্বামী সন্দীপ দাসকে মহিলা থানার পুলিশ নিয়ে গেছে বলে হেফাজতে জানা গেছে। আমরা কইতে পারি না, আমরা কইছে না ফোন করিয়া। হ্যাঁ, এখন হাসপাতালে কি দেখছেন আপনারা? আমি দেখছি মরা দেখছি। আপনার মেয়ের হ্যাঁ, মরা। কি নাম আপনার মেয়ে? কি নাম আছে? পূজা দেবনাথ। বিয়ে কত বছর আগে হয়েছিল? 12 বছর হয়েছে। কোন বাচ্চা বা সন্তান রয়েছে নাকি তোমার? একটা ছেলে। জামার কি নাম ছিল? সন্দীপ দাস। বাড়ি কোনখানে গো? কি মনে করছেন? কি মনে করছি কিছু বুঝি না। আমি কালকে সন্ধ্যার সময় আমার জিয়ে লোক কথা কইছি। কালকে সন্ধ্যার সময় আজকে ফোন করে সন্ধ্যার সময় আমার ছেলের কাছে সারাদিন খারাপ দিয়ে আর ফোন করছে না। বুঝা মরা গেছে আর এর পরে ভিতরে ফোন করে। এর আগে কোনো ফোন করছে না আপনারা? কোনো ফোনে করছে না, জানাইছে। আজকে 5-6 দিন বলে খারাপ। আপনারা এখন শুনছেন কটায়? হ্যাঁ, আমরা মরে গেছে আর আমি অল্প আগে শুনছি। আমার প্রায় আনুমানিক 7টা থেকে আমার ছোটবেলায় ফোন করছে। ফোন করে বলতেছে ভাই হসপিটাল আয়ো, বোনের কিতাব হসপিটাল নিয়ে আইতে। আমি সাথে সাথে ফোন করছিল, আইলাম, আইয়া দেখি যে অলরেডি ডেথ। তোমরা কি মনে করতেছো? এখন কি মনে করতেছি, যখন ডাক্তার দেখাইছে না অন্য ভাবতো, আমরা জানাইতো অনেকবার শুনে আসতেছে, আমরা জানাইতো, আমি সহজে এসে শরীর ট্রিটমেন্ট করাইতাম। কিন্তু এবার শুনতেছি যে 5 দিন ধরে শুরু অসুস্থ। আমরা কারণ কোনো মানে কইছে না, জানাইছে না। হ্যাঁ, কি মনে করতেছ? মনে করতেছি কি মনে করুন আর যে তারা নেগলিজেন্সি করছে হয়তো। আগে কি তোমার বোন তো আজকে প্রায় 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, কোনো অশান্তি ফ্যামিলিতে? কোনো অশান্তি? অনেকবার হয়েছে, অনেকবার মানে অশান্তি এখনো চলতেছে, কন্টিনিউ অশান্তি বিভিন্ন বিষয় নিয়ে। হ্যাঁ, এর আগে আমরা এই বিষয়টা কি জানা ছিল না আপনাদের? হ্যাঁ, এই বিষয়ে মানে অশান্তি ফ্যামিলিতে একটা অশান্তি ছিল বা এটা নিয়ে কেসও করা হয়েছে, বোনে কেস করছিল তাদের নামে, অলরেডি কেসও আছে। কেসও আছে না? কেসও আছে। কেসটা কত বছর আগে হয়েছিল? কেসটা প্রায় 6-7 মাস আগে কেস করা হয়েছে। মানে